साधूनां जन्मनामन्ते ज्ञानवानं प्रपद्यते वासुदेवः सर्वमिति सा महात्मा सदुर्लभः। हरे कृष्णा टू ऑल ऑफ यू। सभी भक्तों को मेरा धन्यवाद प्रणाम। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आगामीकाल पितृपक्षের लास्ट दिन, तो पितृपक्षের बहुत बहुत शुभकामनाएं टू ऑल ऑफ यू। এখন আমরা ভগবদ গীতার একটা শ্লোক শ্রবণ করে নেব। হরে কৃষ্ণ। भगवद गीता श्लोक नंबर 7.19। कृष्णपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते प्रबोधानंद सरस्वती स्वामीति नामिने नमो। कृष्णपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्णपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते प्रबोधानंद सरस्वती स्वामीति नामिने नमो। कृष्णपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत। अनुवाद। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। সেই রূপ মাহাত্ম্য অত্যন্ত দুর্লভ। তাৎপর্যে বলা হয়েছে বহু বহু জন্মে ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগাসক্তির জড়বন্ধন নিবৃত্তি করার চেষ্টা করেন তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনের ও অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তি যোগ। এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বস্ব। শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন যে এই জড়জগৎ চিন্ময় বৈচিত্র্যেরই বিকৃত প্রতিবিম্ব এবং সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সব কিছুই চিন্তা করেন। বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে। এই প্রকার শরণাগত মাহাত্ম্য অত্যন্ত দুর্লভ। জীবের দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি আসল জিনিস নয়। প্রাণ শক্তিই হচ্ছে সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। ঠিক সেই রকমভাবে ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে সব কিছুর মূল সত্তা। এই দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা ভাবনা শক্তির আদি রয়েছে, কিন্তু এই সব যদি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয় তাহলে এগুলির কোনোই গুরুত্ব থাকে না। আর যেহেতু বাসুদেব
সর্বব্যাপক এবং সব কিছুর হচ্ছেন বাসুদেব স্বয়ং। তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়।